কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ তাআলা মানুষের এত সম্মান দান করেছেন। ও মানুষ, তোমার সম্মানটাকে যদি ধরে রাখতে চাও, রমজান আসার আগে প্রস্তুতি নাও। ইবাদত যেন রমজানে দুর্বলতা না আসে। যত পারো বেশি নামাজ পড়বা, বেশি তেলাওয়াত করবা, কারণ রমজান কোরআন নাজিলের মাস। রমজান হলো ইবাদতের বড় মাস। একটা নফল আদায় করবেন, এক নফল আদায়ের বিনিময়ে ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ আমল করবেন, এক ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব পাবেন। ভাইয়েরা আমার, অতএব রমজানে ইবাদত কম না বেশি? তা 8 রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন না, এই দুর্বলতা কেন? ইবাদত করবেন আল্লাহর। ওমরে ফারুকের সাথে রাগ কইরা 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? আবু হানিফার মাযহাবের সাথে রাগ করে আপনি 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? কেউ যদি আপনাকে বুঝায় ওমরের আমল থেকে 20 রাকাত শুরু, আমরা মানব না, আপনি জবাব দিবেন, ভাইজান আপনার কথাকে স্যালিউট জানায় দিলাম, ঠিক আছে, আমি 8 রাকাতই তারাবি পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফল হিসাবে আদায় করে নিলাম। তারপরও হাফেজ সাহেবের তেলাওয়াত এত মজা লাগে, আমি 20 রাকাত পুরা না পড়িয়া যাব না। রমজান পাইয়াও এত আমলের প্রতি অনীহা ভাব কেন? একদল আছে মানুষ, শয়তান, নিজেও নামাজ পড়বে না, অন্যরাও দিবে না, নিজেও 20 রাকাত পড়বে না, অন্য পড়বে তাও পছন্দ করবে না, নিজেও দাড়ি লম্বা করবে না, অন্য করবে তাও পছন্দ করবে না, নিজেও টুপি পরবে না, অন্য পরবে তাও পছন্দ করবে না। অর্থাৎ নিজের পেটের সমস্যার কারণে গরুর গোশতের খিচুড়ি খায় না, আর একজনে খাইবে তাও দিবেন। নিজের ডায়াবেটিসের কারণে বগুড়ার রসমালাই খায় না, আর একজনে খাইবে এটাও খাইতে দেবে। নিজের কলবের রোগের কারণে তাবলিগে যাবে না, আর একজনে তাবলিগে গিয়া দাড়িওয়ালা নামাজি আল্লাহওয়ালা হবে তাও পছন্দ করে না। নিজেও আল্লাহর মোহাব্বতে জিকির করবে না, আর একজনে জিকির করবে তাও বরদাস্ত করে না। নিজের সন্তানটাকে কোরআন পড়াবে না, কারো সন্তান কোরআন পড়ে আলেম হবে, হাফেজ হবে, তাও মেনে নেবেন। এটা কোন শয়তান? আমার কথা এবার কোরআনের দলিল দেই। যেই মানুষের এত দাম, ঘোষণা কার? মানুষের মতো দামি আর পৃথিবীতে কোনো মাখলুক? বুঝা শুনে বললেন, গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? পশুর দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষ এই সম্মানের পাত্র বানায় দিছেন আবার আল্লাহ স্থায়ীভাবে। ফেরেশতারও কিন্তু মানুষের থেকে বেশি দাম,
নাই নূরের তৈরি ফেরেশতার দাম বেশি না মাটির তৈরি মানুষের দাম বেশি? একজনে বলে অমুকের কণ্ঠ কুকিল কণ্ঠ, কুকিলের কণ্ঠের দাম বেশি না মানুষের কণ্ঠের দাম বেশি? তো কুকিলের লাগে মিলাইয়ে কি দাম বাড়াইল না কমাও? ইউসুফ নবীরে দেখা মহিলারা হাতের কবজা কাটছে, এই ঘটনা আছে না? না নতুন শুনলেন? সুনিদা কায় বুয়া তোমা নন্দ দিদা ও তোরা দিদা ওয়া ইউসুফরা সুনিদা। ইউসুফ নবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া এক পর্যায়ে ফল কাটার পরিবর্তে হাতের কবজা কেটে ফেলল মিশরের মন্ত্রী এমপির স্ত্রীরা। কেমন সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন! হাত কেটে ফেলল। ইউসুফ নবীর দিয়ে তাকাইয়া হাতের কবজাটা কেটে ফেলল। কি পরিমাণ ইউসুফ নবীর চেহারার মধ্যে আকর্ষণ, কি পরিমাণ আকর্ষণ! হাত কাটে ফেললো ফল কাটার পরিবর্তে, খুশি নাই? আর কাটটা গিয়ে কয় এটা মানুষ না, কত এটা কি? কয়েকটা ফেরেশতা। ইউসুফ নবীরে কয় এটা কি না মানুষ না? কি বলে? একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? ফেরেশতার সাথে তুলনা দিয়া দাম কমাইল না বাড়াইল? কমাইল। একটু চিন্তা করেন তো এই কথাটা। আমরা মানুষ, সম্মান বেশি। বানরের সাথে মিলাইলাম, দাম বাড়লো না কমলো? আল্লাহ কয় হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে এরা বানর না, শুকর না, গরু না, চার পা ওয়ালা জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার সবাই কইছেন নি? না, ভয়ে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল মোকাররমের মিনার মতো। বাইতুল্লাহর পাশে যে টাওয়ার আছে এটার মতো বড়। জমজম টাওয়ার। আল্লাহ কত বড়! বলে বান্দা তুমি লেখতে থাকো, বলতে থাকো, তোমার বলা শেষ, লেখাও শেষ, কালিও শেষ, কাগজ শেষ। জীবন ভর লেখতে 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 তুমি যেখানে গিয়া কল্পনার সিঁড়ি বন্ধ করে দিবা, কলম বন্ধ করে দিবা, এর থেকেও কল্পনাহীন আমার আল্লাহ বড়। অতএব আমার আল্লাহ বড় মানি ওই আল্লাহর বরাত্তরে মাথায় নিয়ে চলো। আল্লাহ যেহেতু বড়, আল্লাহর হুকুমটাও বড়। আল্লাহকে বড় বললাম, আল্লাহর হুকুম নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম পর্দা করলাম না, আল্লাহর হুকুম হালাল খাইলাম না, তাহলে আল্লাহকে যে বড় বললাম, এই বড় তো আমি বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ আমার বড়, আল্লাহর কোরআন বড়, আল্লাহর নবী বড়, আল্লাহর বানানো মাখলুকাত মানুষের দাম বড়। ও আল্লাহর কোরআন এত বড়, যার কোনো তুলনা নাই। কোরআন শরীফটার ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত?
জিব্রাইল আমিন নবীর কাছে আসছেন মাত্র 5টা আয়াত নিয়ে। 40 বছরের পর 5 আয়াত নিয়ে নবীর সামনে আসলেন। নবীকে বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন, 5 আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী কয়, এত ওজন বেড়ে গেল, মনে হয় 5-7 আসমান আমার মাথার উপরে, মরণের কষ্ট শুরু হয়ে গেল। ডিগ্রি বিগ্রি সারা আমি মুহাম্মদের শরীরে জ্বর উঠে গেল। আমি বের হইয়া ডাইরেক্ট ঘরে চলে গেলাম। খাদিজাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমার আবৃত করে নাও। 5টা আয়াতের ওজনে আমি বরদাস্ত করতে পারি নাই, আমার জ্বর উঠে গেল। বুখারী শরীফের এবারাত, নবী বলেন, আমার উপরে মৌতের কষ্ট জারি হয়ে গেল, আমি ভয় আছি মরিয়েই যাব। এই 5টা আয়াতের ওজনে এত অসুস্থ হয়ে গেলাম, প্রায় 2-2.5-3 বছরের মধ্যে আর কোনো আয়াত নিয়ে জিব্রাইল আসে নাই। 2-2.5 বছর 3 বছর পরে আয়াত নিয়ে নতুন করে জিব্রাইল আবার আসছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 করে আমি শ্রেষ্ঠ নবী, 40 বছর বয়স আমার হইয়া গেছে, তাহলে আমি কত মজবুত। আবার আমার ভেতরে কোনো দুর্বলতাও নাই, কারণ আমার এই বডিটারে আমার আল্লাহ কুদরতের অপারেশন করছে 4 বার। আমার জিবরাইল এসে আমার বুকটাকে ছিঁড়লেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে দিলেন, আবার লাগায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে আমার কুদরতের অপারেশন হয়েছে 4 বার, যেটাকে ওপেন হার্ট সার্জারি কয়। তুমি নতুন ওপেন হার্ট সার্জারি করে বাহাদুরি করো, আমার আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীকে করিয়া সেই নিয়মটা আগে দেখায় দিয়েছেন। সেই নবীকে আল্লাহ কোরআন দিবেন, 40 বছরের উপরে শ্রেষ্ঠ নবী, তারে তো এক রাতে দিলেই হয়। 5 আয়াত দিয়ার খবরই নেই। দীর্ঘ 2-2.5 বছর হয়ে যাওয়ার পরে আবার কিছু আয়াত, এইভাবে করে করে অল্প অল্প করে পুরা কোরআন দিতে সময় লাগছে কত? 23 বছর। আর সেই কোরআন আপনি রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা মানুষের এত সম্মান দান করেছেন। ও মানুষ, তোমার সম্মানটাকে যদি ধরে রাখতে চাও, রমাজান আসার আগে প্রস্তুতি নাও। ইবাদত যেন রমাজানে দুর্বলতা না আসে। যত পারো বেশি নামাজ পড়বা, বেশি তেলাওয়াত করবা, কারণ রমাজান কোরআন নাজিলের মাস। রমাজান হলো ইবাদতের বড় মাস। একটা নফল আদায় করবেন, এক নফল আদায়ের বিনিময়ে ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ আমল করবেন, এক ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব পাবেন। ভাইয়েরা আমার, অতএব রমজানে ইবাদত কম না বেশি? 8 রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন না, এই দুর্বলতা কেন? ইবাদত করবেন আল্লাহর। ওমরে ফারুকের সাথে রাগ কইরা 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? আবু হানিফার মাযহাবের সাথে রাগ করে আপনি 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? কেউ যদি আপনাকে বুঝায়
ওমরের আমল থেকে 20 রাকাত শুরু আমরা মানব না। আপনি জবাব দিবেন, ভাইজান আপনার কথাকে স্যালিউট জানায় দিলাম, ঠিক আছে আমি 8 রাকাতই তারাবি পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফল হিসাবে আদায় করে নিলাম। তারপরও হাফেজ সাহেবের তেলাওয়াত এত মজা লাগে, আমি 20 রাকাত পুরা না পড়িয়া যাব না। রমাজান পাইয়াও এত আমলের প্রতি অনীহা ভাব কেন? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।